111-এর সময় আলোচিত সেনা কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি। আর এই বিষয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার বিরুদ্ধে পল্টন, বনানী, কোতোয়ালি, মিরপুর ও হাতির চিন্তানায় হত্যা চেষ্টা, মানব পাচার প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধের মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তাধীন পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে 5 দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। না, তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট আছে, প্লাস আমার কাছে তো তদন্তাধীন মামলা আছে। আমার মামলা সে আমার কাছে যে এটা মানব পাচারের মামলা, এটা উনি 3 নম্বর এজাহারভুক্ত আসামি। মোট 101 জন আসামি আছে, তার বিরুদ্ধে তার মধ্যে উনি হচ্ছে 3 নম্বর এজাহারভুক্ত আসামি। তা আমরা অনেকদিন হলেই করতেছি, আমরা সকলের সহযোগিতায় গতকাল নিশ্চিত হয়েছি যে উনি বাড়িধারায় ওনার বাসায় অবস্থান করতেছে। সেখান থেকে যে ডিবি টিম, গুলশান এবং ক্যান্টনমেন্ট থানার অন্যান্য টিম সহ আমরা তাকে যে নিয়ে এসেছি। ওনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ, সেটা 111 আমাদের কুশলক যারা ছিলেন ওর মধ্যে মানে মোস্ট ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আপনাদের ইনভেস্টিগেশনে আসবে কিনা? না, আমরা যে পার্টিকুলার, আমরা তো ধরেন তদন্ত করি, আমাদের যে পার্টিকুলার মামলা হয় সেই মামলার বিষয়ে মামলায় ওনার সংশ্লিষ্টতা কতটুকু ততটুকুই আমরা নিয়ে এসে থেকে। আর তবে আমি আপনাদেরকে নিশ্চিত দিচ্ছি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ মানে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য এবং ন্যায় বিচার নিশ্চিত করবে, সকল রকম অন্যায় অবিচারে যথাযথ বিচার নিশ্চিত করবে, এটা আমরা করব। আওয়ামী লীগ সরকার পতনের পর তো অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তো তিনি তো দেশেই ছিলেন। ওনার সাথে যেহেতু কমক্রমে জিজ্ঞাসাবাদে অবশ্যই কিছু তথ্য পাওয়া গেছে কিনা, উনি দেশে যাওয়ার চেষ্টা করেন? না, এর আগেও আমরা একাধিকবার ওনাকে গ্রেপ্তারের প্রচেষ্টা নিয়েছি, ওনাকে কিন্তু পাওয়া যায়নি। আমরা এর আগেও কয়েকবার নিয়েছি তাকে। আমরা তো যেহেতু আমাদের মামলাগুলো, এগুলো তো জানেন আপনি যে সাম্প্রতিককালের মামলা না, এগুলো তো অনেক আগেকার মামলা। এমন না যে আমরা সাম্প্রতিককালের মামলা রুজু করেছি। এগুলো সব মামলা এবং এগুলো সব কোনোটাই পুলিশ বাদী না, এগুলো তো ম্যাক্সিমাম পাবলিক বাদী হয়ে মামলা করেছে। এগুলো তো অনেক পুরাতন। আমরা অনেক দিন হলে ওনাকে খুঁজতেছি। আর ওয়ারেন্টের আসামি তো সে, তার বিরুদ্ধে তো 3টা আদালত কর্তৃক সে পলাতক থাকায় আদালত কর্তৃক তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট ইস্যু হয়েছে। উনি বললো যে উনি দেশে ছিলেন, পলাতক ছিলেন। শফিক ভাই, ওনার বিরুদ্ধে যে অভিযোগ, মানব পাচারের অভিযোগ, তার মানে হচ্ছে এখানে অনেক টাকা পয়সার অভিযোগ আছে। আর আপনার ভাষ্যের মধ্যে প্রায় 8টি মামলা ছাড়াও আর অনেকগুলো মামলা রয়েছে। ওনার বিরুদ্ধে আসলে কত টাকা উনি মালিক হয়েছেন, অবৈধ মালিক? এটা আপনি জানেন যে এটা মানি লন্ডারিং মামলা হয়েছে সিআইডিতে, ওনারা দেখতেছে, প্লাস দুদকও এটা নিয়ে একটা অনুসন্ধান চালাচ্ছে। এই জিনিসটা ওনারা দেখতে পারবেন। আমরা একটু জানতে চাই আসলে সেটা এটা আমার কাছে একবারে সঠিক। আমরা তো কেবল কালকে রাতে নিয়ে আসা আমাদের যে প্রাথমিক যে কাজগুলো, এই কারণে ফেনী থেকে আমি ওয়ারেন্টগুলো নিয়ে আসলাম। এগুলো তো আমাদেরকে একটা প্রসেস করতে হয়, এখন আবার তাকে কোর্টে পাঠাতে হবে। আমরা এই জিনিসগুলো এগুলো তদন্তে অবশ্যই বের হয়ে আসবে এবং যেটা সত্য ঘটনা সেটা আপনারা সবাই জানতে পারবেন। কারণ কথা বলছিলেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। এবং যেরকমটি তিনি বলছিলেন যে বিভিন্ন মামলায় এবং অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে এবং তাকে আদালতে পেশ করে রিমান্ডের আবেদন করার কথাই জানাচ্ছিলেন গোয়েন্দা পুলিশ।